নমস্কার, ভোজন রসিক বাঙালিতে সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো সেটা কিন্তু আমাকে বলো। তো যাই হোক, আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। এগুলো দেখেই বুঝতে পারছো যে এটা কী। হ্যাঁ, এটা ঝিঙে। তো ঝিঙে দিয়ে একটা আজকে রেসিপি তৈরি করব, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। চলো, আর রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো রান্নাটা শুরু করা যাক। তো ফার্স্টেই দেখো, এখানে আমি ঝিঙেগুলোকে নিয়ে নিয়েছি, একটু একটু খোসা রেখেছি আর বাকি খোসাগুলো ফেলে দিয়েছি। সবগুলোকেই এরকমভাবেই কেটে নিয়েছি, কারণ যেহেতু ঝিঙে জল সবজি, তাই জন্য পুরো খোসাটা যদি তুলে ফেলতাম তাহলে কিন্তু এটা আর কিছু করা যেত না। তা এবার দেখো, এটাকে এবার আমি ভেতর থেকে যে শ্বাসগুলো সেগুলোকে এবার আমি বের করে নিচ্ছি এক এক করে। একটা চামচের পেছন দিকটা দিয়ে, যেরকম আমরা পটলের বার করি সেরকমভাবেই আমি কিন্তু এটা বার করে নিচ্ছি। বেসিক্যালি আমরা পটলের দোলমা অনেক খেয়েছি, কিন্তু ঝিঙের খাইনি। তো আজকে ভাবলাম একটু ইউনিক কিছু করা যাক, তাই আজকে বানিয়ে নিয়েছি হচ্ছে ঝিঙে দিয়ে দোরমার রেসিপি। তো দেখো, আর খোসা কিন্তু হালকা হালকা একটু রাখবে, না হলে কিন্তু একদম নরম হয়ে যাবে যখন ঝোলে এটাকে ফোটাবে। কারণ বুঝতেই পারছো এটা কিন্তু খুবই নরম একটা সবজি। তা এবার ঝিঙের কিন্তু যেটা মোটা দিক, যে মুখটা মোটা, সেই দিক দিয়ে তোমরা অবশ্যই এই কাজটা করবে। তো দেখো, এইভাবে কিন্তু পুরোটা পরিষ্কার করে নিচ্ছি। তো এবার একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন কুচি। তোমরা চাইলে এখানে বাটা ইউজ করতে পারো, আমি এখানে কোচানোটাই নিয়েছি। আর নিয়ে নিচ্ছি হচ্ছে পেঁয়াজ, একদম স্লাইস করা। এই রকম পেঁয়াজটা দিলেই কিন্তু বেশ ভালো লাগবে খেতে, একদম কোচানোটা দেবে না। তাই জন্য আমি কিন্তু এখানে এরকম স্লাইস করা পেঁয়াজটা ইউজ করেছি। তো দেখো, পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে যখন, তখন এবার এর মধ্যে দিয়ে দেবো ঝিঙের যে ভেতরের শ্বাসটা সেইটা। এগুলো কিন্তু কখনোই ফেলে দেবো না, এগুলো এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে পেস্ট করে দিতে পারো, কিন্তু ঝিঙের ভেতরের শ্বাস যেহেতু খুবই নরম হয়, তাই জন্য আমি এখানে পেস্ট করিনি আর একদমই, কারণ এটা কিন্তু এমনিতেই গলে যাবে। তো এবার এর মধ্যে একটু নুন, হলুদ দিলাম। এবার এটা যতক্ষণ না জলটা শুকাচ্ছে ততক্ষণ ভালো করে এটাকে ভেজে নেব। এইবার কিছু অ্যাড করব হচ্ছে গুঁড়ো মশলা, মানে আমাদের বাড়ির যে বেসিক গুঁড়ো মশলাগুলো থাকে সেগুলোই কিন্তু এখন অ্যাড করব। তো এই সময় দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি একটু চিনি, কারণ এই সব রান্নাগুলোতে না একটু চিনি ইউজ না করলে ভালো লাগে না। এবার দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, তোমরা যেরকম ঝাল খাও সেই রকম দেবে। আর দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, এটাতে কিন্তু একটা খুব সুন্দর কালার চলে আসবে। তো দেখো, এইবার খুব ভালোভাবে এটাকে কষাতে হবে, কারণ পটলের দানার মধ্যে কিন্তু অলরেডি অনেক পরিমাণে জল রয়েছে। তো সেই জলটা মরা অবধি কিন্তু আমাদেরকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এটা কিন্তু একটু লো টু মিডিয়াম ফ্লেমে করবে। আর এবার দিয়ে দেবো হচ্ছে নারকেল কোড়া। ব্যাস, এইবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বেসিক্যালি আমরা পটলের দোরমা যেরকম করি আমিষ হলে, সেরকমভাবেই এটা করার চেষ্টা করেছি। এটা কিন্তু খুবই সুন্দর খেতে লাগে, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো। তো দেখো, এটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে।
এটা আর বেশিক্ষণ রান্না করব না, আমার মনে হয়েছে আর একটু নুন দরকার, তাই আর একটু নুন দিয়ে নিয়েছি। তো এবার দেখো এটা কিন্তু হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এইবার এটাকে মিশিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে নামিয়ে রাখবো। আর লাস্টে তোমরা একটু ধনেপাতা চাইলে দিতে পারো, না চাইলে নাও দিতে পারো। কারো যদি ধনেপাতার ফ্লেভার না পছন্দ হয় সেক্ষেত্রে দিবে না। তো এবার এই পুরটাকেই আমি এর মধ্যে, ঝিঙেটার মধ্যে আস্তে আস্তে ভরে নেব। আর ঝিঙের মধ্যে কিন্তু পুরো ফুল করে ভরবে না, কারণ যখনই ঝোলে সেটা ফুটবে ততক্ষণই কিন্তু এটা মুখ থেকে বেরিয়ে আসবে। তাই জন্য অন্তত 1/2 ইঞ্চির মতো গ্যাপ থাকবে, এরকম মুখটা খালি রাখবে। কারণ ঝোলে দিলে কিন্তু এটা ফুটতে ফুটতে আস্তে আস্তে ফুলে উঠবে, আর তার ফলে কিন্তু এটা ভেতর থেকে বেরিয়ে আসবে। তাই একটুখানি ফাঁকা রেখেই তোমরা কিন্তু কাজটা করবে। এই দেখো আমি কিন্তু 1/2 ইঞ্চির মতো একটু ফাঁকা রেখেছি, আর এই রকমভাবে একটু চেপে চেপে ঢুকিয়ে দেবে। এবার এগুলোকে ভেজে নিচ্ছি তেলে। আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। আর ঝিঙের আর একটা দিকে কিন্তু আমি কিছু কাটিনি, না হলে ওখানটা বেশি নরম হয়ে গেলে তখন সমস্যা হয়ে যাবে, তাই জন্য। এবার এর মধ্যে দিয়ে ওপর দিয়ে একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব, যাতে ভাজার সময় খানিকটা সিদ্ধ হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি ঢাকা দিয়েই ভেজেছি। দেখো একদম ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এইবার এই তেলের মধ্যেই আমরা দিয়ে দেবো একটু আদা রসুন বাটা। বেসিক্যালি আমি এটা থেতো করে নিয়েছি, তোমরা চাইলে বাটা দিতে পারো। এবার দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি কিন্তু একইভাবে নিয়েছি, ওই স্লাইস করা পেঁয়াজ। স্লাইস করা পেঁয়াজগুলো দিয়ে এবার এটাকে ভালো করে ভেজে নেব। আর যখন এই রান্নাটা করবে না, তখন একটু পাতানো টাইপের কিছু নেবে, মানে কড়াইয়ের থেকে পাতানো টাইপের এইরকম কিছু নিলে তাহলে এগুলো কিন্তু পরে যখন তুমি ঝিঙেগুলো দেবে তখন কিন্তু অসুবিধা হবে না। না হলে কিন্তু ঝিঙে হয়তো ভেঙে যেতে পারে বা কিছু, তাই জন্য একটু এরকম পাতানো টাইপের জিনিস নিলেই কিন্তু ভালো হয়। পটল যেহেতু সাইজে ছোট হয় তাই জন্য অসুবিধা হয় না, কিন্তু ঝিঙে যেহেতু এত বড় আর ভেতরে অত পুর রয়েছে তাই জন্য কিন্তু একটু প্রবলেম হতে পারে। এবার দেখো পেঁয়াজের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু নুন, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেব। তো তাই জন্য কিন্তু এরকম ননস্টিকেও করতে পারো বা এমনিও ফ্রাইং প্যানে করতে পারো। তো দেখো এইবার আমি অ্যাড করছি পেঁয়াজের মধ্যেই কিন্তু একটু গুঁড়ো মশলা, ওই হলুদ, শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, এইগুলো দিয়ে একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজ আর মশলাগুলো না পুড়ে যায়। তোমরা চাইলে মশলাটা একটু গুলে নিয়েও রেখে দিতে পারো, বাট আমি ডাইরেক্ট তেলে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। আর দিচ্ছি চিনি, আর দেব নুন। ব্যাস, চিনিটা কিন্তু আমি আগেও বলেছি যে আমি মোটামুটি সব রান্নাতেই চিনি দিই, কারণ তাহলে টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয়, তাই জন্য। এইবার আমি যে পুরটা আমি ভরেছিলাম ঝিঙের মধ্যে, সেই পুরটা খানিকটা থেকে গেছিলো, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যদি তোমাদের না থাকে তাহলে নাও দিতে পারো, কিন্তু আমার কাছে ছিল বলে আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো এবার এর মধ্যে অ্যাড করেছিলাম একটু পোস্ত আর বাদাম বাটা। এখানে কাজু বাদামও নিতে পারো বা এমনি বাদামও নিতে পারো।
আর হচ্ছে এখানে আমি একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, মানে যে নারকেল কোড়া আমরা পুরের সময় ইউজ করছি সেখান থেকে একটু বাঁচিয়ে রেখে এটা এর মধ্যে দিয়ে দিলাম, তাহলে টেস্টটা খুব ভালো আসে। দিয়ে এবার এটাকে একটু টাইম ধরে কষাতে হবে কিন্তু, যাতে মশলার থেকে খুব সুন্দর একটা গন্ধও ছাড়ে আর তেলটাও একদম সেপারেট হয়ে যায়। তো দেখো এটা কিন্তু অনেকক্ষণ ধরেই কষাচ্ছি। তো দেখো তেল ছেড়ে দিয়েছে অলরেডি, আর মশলার কিন্তু জলটাও শুকিয়ে গেছে অনেকটা, তাহলে বুঝতেই পারছো যে এটা কিন্তু কষানো হয়ে গেছে। তো এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে জল। এখানে একটু গরম জল অ্যাড করেছি। আমি খুব যে জল দেব তা নয়, মোটামুটি একটা গ্রেভি করব, তোমরা যেরকম গ্রেভি করবে সেই অনুযায়ী জলটা অ্যাড করে নিও। আমি এখানে 1.5 কাপের মতো জল অ্যাড করেছি। তো দেখো ঝোলটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে। এবার কিন্তু ঝিঙেগুলো দিয়ে দেবো, কারণ ঝিঙেগুলো যেহেতু হালকা হালকা খোসা আছে তাই জন্য কিন্তু এগুলোও ভালো করে একটু সিদ্ধ করতে হবে। তো দেখো আমি এগুলোকে ভালো করে দিয়ে এবার এটাকে চাপা দিয়ে দেবো, যাতে ভেতরটা পুরো ভালো করে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। কারণ ঝোলটা যেহেতু ভেতরে ঢুকবে, ঝিঙেতে কিন্তু এই জলটুকু টেনে নেবে। তো দেখো ঝিঙেগুলো দিয়ে দিয়েছি, এটা একটু ভালো করে সিদ্ধ হয়ে দিই। তো এগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ একদম নরম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি। ব্যাস, তাহলে কিন্তু আমাদের রেডি হয়ে যাবে ঝিঙের দোরমা। তো এই রেসিপিটা কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি ঝিঙের দোরমা। তো রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার মাস্ট, ঠিক আছে? আর যারা কিন্তু নতুন দেখছো চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো চলো আজকের মতো টাটা, আবার চলে আসবো নতুন ভিডিও।